হাওড়ার পিলখানায় সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। 7 নম্বর আলম মিস্ত্রি লেন এলাকার একটি ভাড়া বাড়ির দুটি ঘরে দীর্ঘদিন ধরে চলছিল জামার ট্যাগ তৈরির কাজ। স্থানীয় সূত্রে দাবি, এই কারখানার সঙ্গে যুক্ত ছিলেন হামিম এবং তার বাবা মঈনুদ্দিন মণ্ডল। জানা গিয়েছে, প্রায় 11 মাসের চুক্তিতে মাসিক 11,000 টাকা ভাড়ায় ওই দুটি ঘর নেওয়া হয়েছিল। সেখানে হামিম, তার বাবা এবং আরও এক মহিলা কর্মী নিয়মিত কাজ করতেন। তবে গত 4 থেকে 5 দিন ধরে কারখানাটি সম্পূর্ণ বন্ধ। এলাকাবাসীর দাবি, প্রায় 2 মাস আগে শেষবার হামিমকে ওই কারখানায় দেখা গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং হামিমের অনুপস্থিতি ঘিরে এলাকা জুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে হামিমের অবস্থান বা কারখানা বন্ধ হওয়ার কারণ সম্পর্কে কোনো সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার প্রকৃত কারণ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এই ঘটনার পরবর্তী সমস্ত আপডেট সবার আগে জানতে চোখ রাখুন A1 নিউজ বাংলার সঙ্গে। हम सिर्फ उसके अब्बा को जानते हैं, उसको नहीं जानते। अच्छा, बस सलाम दुआ था और उससे ज्यादा ताल्लुक नहीं था। क्या करता था? सुनते हैं कि बगल में स्टिकर का काम होता है। आज तक उसके कारखाना तक हम अंदर तक गए नहीं। अच्छा, तो अभी ये ऐसा घटना सुने हैं, सुन जी। के कैसा महसूस कर रहे हैं? सुन करके दुखी हो रहा है कि जवान लड़का ऐसा नहीं करना चाहिए। करता है कि माँ बाप भुगतेगा, क्या बोलेगा आदमी। उसके अब्बा से तो आपका परिचित था, उसको बस सलाम दुआ, बस सलाम वालेकुम वालेकुम अस्सलाम, इससे ज्यादा कोई ताल्लुक नहीं। तो कब से वो नहीं है उनके पिताजी? उनके पिता को हो गया होगा 10 दिन से हम नहीं देख रहे। आपका नाम? तनवीर अहमद। এই বাড়িটা আমি কতদিন ধরে ভাড়া নিচ্ছি? এই মনে হচ্ছে 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তো 2 বছর ধরে এখানে কি কি কাজ করতে হয়? এটা এই এই যে জামা কার্ড ট্যাগ আছে না, হ্যাঁ, ওটা প্রিন্টিং হয়। আচ্ছা, প্রিন্টিং করতে। হ্যাঁ। আর কি কি করতে এখানে? আর কিছু কাজ করতে হবে। এখানে কে কে কাজ করতে? এই 3 জন, হ্যাঁ বলো। একটা লেডিস আছে আর 2টো মেল। আচ্ছা, আর বাস, আর কিছু না। হ্যাঁ, ঠিক আছে, দেখতে দিচ্ছি বাইট করে। আর এখানে যে বলা যাচ্ছিল যে তো মানে আপনার সঙ্গে কি যোগাযোগ করে কিভাবে ভাড়া নিলেন এখানে? এখানেই থাকতো তো, এই তো কারবালা মসজিদে কাছে থাকতো। আচ্ছা, কারবালার আমার কাছে এসেছে, আমি দিয়ে দিই। কে এসেছিল? বাবা এসেছিল? বাবা বাবা ওই সব বাবাই এগ্রিমেন্ট নাম আছে। আমি মন্ডল কিছু না। তো আপনারা কি জানতেন যে এই ধরনের নাশকতার কাজ হ্যাঁ হ্যাঁ, আপনারা কি জানতেন এই নাশকতার কাজ? না না আমি না। জানতেন না। আপনারা এমনি ভাড়া দিতেন? হ্যাঁ, তো ওর নিজস্ব যে সিসিটিভি ক্যামেরা মানে কি এখান থেকে মনিটরিং করতে পারে? না না, এখানে ভিতরে ওই নিজে সিসিটিভি ক্যামেরা আছে, এটা আমার আছে, এটা আর 2টো আমার আছে। এইগুলো আপনার? হ্যাঁ। আর ওটা ওর নিজের পার্সোনাল? হ্যাঁ, নিজে পাশে এখানে কতজন মহিলা কাজ করে? একজন। একজন। আর চন্দননগর দিকে আছে। তো আপনারা কোনোদিন কাজ করতে পারেননি যে এই ধরনের কাজ? না না না, এখানে কোনো না, কাজের রিলেটেড কিছু নেই স্যার। না, এখানে যে বাড়িতে ঢুকতো যে হ্যাঁ। প্রবেশ করতো সেই সব কিছু জানতেন? না না, আপনার নাম? আমার নাম মোহাম্মদ।